আমরা এসেছি নারী ও শিশু অধিকার ফোরাম থেকে। আমি কনভেনর এবং সদস্য সচিব নিপুণ রায়চৌধুরী। আমাদের এই যে আমরা এসেছি মূলত এই যে রামিসার যে নৃশংস হত্যাকাণ্ড তাদের পরিবারকে একটু সান্ত্বনা দিতে এবং আমাদের যদি কিছু করণীয় থাকে আমরা করবো। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এসেছিলেন। তিনি এই যে এখানে এসে আজকে আপনারা শুনেছেন মেয়ের বাবা বলছে যে আমার বড় ভাই হিসেবে উনি এসেছেন, এতে আমার জীবন ধন্য। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে এটাকে নিয়েছেন এবং তিনি তার বড় মেয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা নৃশংস হত্যাকাণ্ডের যে মানে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে এই যে কাণ্ডটা ঘটছে, ছোট ছোট শিশুদের হত্যা করছে, এটা কিন্তু একটা অদ্ভুত একটা চক্র বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। কারণ এই সরকার এসছে মাত্র 2 মাস হলো, সেখানে বিভিন্ন রকম এই সরকার যে কাজগুলো করতে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে। কাজে এটাও আমাদের স্মরণ রাখতে হবে এবং আমাদের জনগণের সচেতনতা বাড়াতে হবে। কাজে আজকে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছেন, এখানে নিপুণ রায়চৌধুরী তার ব্যক্তিগত বেতন থেকে 50,000 টাকা এখানে মেয়ের বাবাকে দিয়েছে কুলখানি অ্যাডভান্স হিসাবে। তো আমরা আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম থেকে আমরা আমাদের যতখানি বিভিন্ন পর্যায়ে যেখানে নারী ও শিশুরা অত্যাচারিত হচ্ছে কিংবা এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে এসে বলেছেন, সেখানে আমরা মনে করি এটা সর্বোচ্চ একটা প্রতিশ্রুতি। এবং তিনি আপনারা জানেন এই প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার যে ইশতেহারে নির্বাচিত যে সমস্ত পরিস্থিতি দিয়েছেন, সেগুলো উনি একটা একটা করে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব আপনাদের সহযোগিতা পেলে, জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাবো। এখানে একটা কথা, যারা অভিভাবক আপনি দেখেছেন, আমরা রামিসার বাবা কিন্তু একজন কর্মজীবী মানুষ এবং সে খুব টাকা কিন্তু সে আয় করে না। কাজে তার পক্ষে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়া কিংবা তার বাচ্চাকে সর্বক্ষণ দেখাশোনা, এটা কিন্তু সম্ভব না। কি সেই জন্য অভিভাবকরা অনেকে, যারা আমাদের নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্তের মানুষ, তারা অনেক সময় হয়তো তাদের সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারে না। সেই জন্যই আমাদের যে মানসিক যে নৈতিক অবক্ষয় হয়েছে, সেই নৈতিক অবক্ষয়ের জন্য আজকে আমাদেরকে, যারা আমরা সচেতন, আপনারা যারা সংবাদ কর্মী আছেন, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে জনগণকে বোঝাতে হবে। কারণ মাদক পাঠানো, মাদক দ্রব্য গ্রহণ করা, এখানে ভীষণভাবে একটা চক্র কাজ করছে। এখানে আপনি জানেন, আগেও বলেছি, একটা ষড়যন্ত্রের চেহারাও দেখা যাচ্ছে। কাজে আমরা জানি যে আমাদের সামাজিক আন্দোলন ছাড়া আমরা যারা দেখেন এখন যারা আমরা সংসদ সদস্য হয়েছি, আমাদের কিন্তু কাজ হবে জনগণকে সচেতন করে তোলা। আমরা জানি সবাই এটাকে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে, আপনি আমি সাংবাদিক মহল, বিভিন্ন পেশায় যারা আছেন, যারা বুদ্ধিজীবী, সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই যে ঘটনা আপনি বলছেন, এটা একটা ধ্বংস হবে। বিচারহীনতার আস্থা যে নষ্ট হয়েছে, এটা গত 17 বছরের থেকেই আমাদের এই বিচারহীনতার আস্থা নষ্ট হয়েছে। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু একদিনে কিন্তু সমস্ত জিনিস সম্ভব নয়। আপনি যেখানে 15-17 বছরে যা করেছে, আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, জনগণ সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে করে এই মাদক বলেন, আমাদের যে নৈতিক অবক্ষয় আপনারা দেখেছেন, গ্রামের ছেলে মেয়েরা, তাদের না আছে শিক্ষা, স্কুলে যেতে পারে না, তাদের স্কুলগুলা ঠিক মতো শিক্ষা দেওয়া হয় না, গ্রামের ছেলে মেয়েদের কোনো বিনোদন নাই। সেই জন্য প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন খেলাধুলা থেকে শুরু করে গ্রামে কালচারাল স্কুলগুলোতে কালচারাল বাধ্যতামূলক করাতে, এগুলো কিন্তু বাচ্চারা ধীরে ধীরে কিন্তু ওই দিকেই আগায়, তখন তাদের চিন্তাটা অন্যদিকে যায় না।
এমনি সমাজের কিছু করার থাকে না বলে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে গড়ে তুলতে হবে। আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন সেটা তিনি রক্ষা করেন, এবং উনি যে কালকে বলে গেছেন, এবং সর্বোচ্চ মহলে আজকে যে একটা বিরাট একটা নাড়াচাড়া হয়েছে, সেটার জন্য খুব দ্রুত এই রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, খুব তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে।